আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা শিখব একটি কম্পোজিশন দিয়ে 5টি কম্পোজিশন লেখার টেকনিক। একটি কম্পোজিশন দিয়ে অর্থাৎ একটা রচনা, একটা ইংলিশ কম্পোজিশন শিখে 5টি কম্পোজিশন লেখার টেকনিক। একটা শিখলেই এই 5টা লেখা যাবে। ক্লাস 6, 7, 8, 9, 10, এসএসসি, এইচএসসি সব ক্লাসের জন্য উপযোগী এবং সব ক্লাসে এইগুলা অ্যাপ্লাই করতে পারবে। একটি কম্পোজিশন শিখলে এই 5টি কম্পোজিশন লেখা যাবে। তো আমি ইজিলি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কম্পোজিশনগুলো হলো জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস, জার্নি বাই বোট, জার্নি বাই এরোপ্লেন। ফার্স্ট নম্বর কি, রিসেন্টলি আই হ্যাভ এনজয়েড জার্নি। এই ফার্স্টটা একটি কম্পোজিশন শিখে এই 5টি কম্পোজিশন লেখা যাবে এবং 350 প্লাস ওয়ার্ডস, 350 ওয়ার্ডের একটি রচনা আমরা একটি কম্পোজিশন দিয়ে 5টি কম্পোজিশন লেখার টেকনিক দেখবো ইনশাল্লাহ। তো 5টি স্টেপ থাকবে। প্রথমে কি ইন্ট্রোডাকশনে কি লিখতে হবে? জার্নি ইজ এ গ্রেট সোর্স অফ প্লেজার টু মি। আই হ্যাড এ গ্রেট ফ্যাসিনেশন টু মেক এর বাদে কি টপিক ওয়ার্ড। এখানে যদি রচনা জার্নি বাই ট্রেন আয়, এখানে ট্রেন বসাবো। যদি বোট আয় বোট বসাবো। যদি এরোপ্লেন আয় এরোপ্লেন বসাবো। যদি বাস আয় বাস বসাবো। টু মেক টপিক ওয়ার্ড বসবে। এই মাঝখানে কি টপিক ওয়ার্ড, যে রচনাটি আসবে সেটি বসবে। ইন দ্য লাস্ট মান্থ আই গট অ্যান অপরচুনিটি টু মেক দ্য জার্নি। ইট ওয়াজ টু মেক রিয়ালি অ্যান ইন্টারেস্টিং জার্নি। 1 নম্বর পড়া শেষ। 2 নম্বর পড়া হচ্ছে occasion উপলক্ষ। I live in Chittagong. My uncle is a service holder. His workplace is Dhaka. He invited me to come to see his family and Dhaka city. My school was closed then. Therefore, I accepted the invitation. My heart was leaping with joy because my dream was going to be true. I was counting the days for making the journey. The destination was Dhaka. Dhaka is a big city. Many people live in Dhaka. It is the capital of Bangladesh. 2 নম্বর পড়া শেষ। ফার্স্টটি পড়া আমরা এই রচনাটি লিখব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিগিনিং জার্নি শুরু। On the fixed day, I started my journey in the morning. I collected ticket 2 days before so that I could get better seat. My seat was by the window. I was very happy because I can see everything by the window. 3 নম্বর প্যারা শেষ। 4 নম্বর প্যারা হচ্ছে ডেসক্রিপশন বর্ণনা। দ্য টপিক ওয়ার্ড, এখানে যদি ট্রেন আছে ট্রেন বসবে, যদি বাস আছে বাস বসবে, যদি এরোপ্লেন আছে এরোপ্লেন বসবে, যদি বোট আছে বোট বসবে। দ্য ট্রেন বা বাস যে কোনো একটি, যেটি পরীক্ষা আসবে সেটি বসবে। দ্য টপিক ওয়ার্ড ওয়াজ রানিং এট এ গুড স্পিড অ্যান্ড সুন ইট লেফট বিহাইন্ড the din and bustle of the town. I enjoy the green fields, trees and orchards on the both sides of the way. এই মাঝখানে কি বসবে টপিক ওয়ার্ড। the topic word বসবে was moving ahead, leaving behind the trees, fields, houses and small shops on the both sides of the road. It was very delightful to see two beauties of nature. About 3 hours later, our bus বা our train, এখানে topic word বসবে, our topic word stopped for some time. Some hawkers were selling bananas, muri, sanasur, etc. I bought some bananas. I ate on the topic.
টপিক ওয়ার্ড বসবে। দেন আওয়ার টপিক ওয়ার্ড বসবে এখানে। আওয়ার টপিক ওয়ার্ড স্টার্টেড টু রান এগেইন। I reached the destination in the evening. The weather was cool and pleasant. The topic word, এখানে টপিক ওয়ার্ড বসবে এই গ্যাপে। দ্য টপিক ওয়ার্ড বসবে ওয়াজ সিট নেট। দ্য ওয়াজ নিট অ্যান্ড ক্লিন। দ্য ন্যাচারাল সিনারি ওয়াজ ভেরি চার্মিং। আই এনজয়েড এ লট। আমাদের চতুর্থ প্যারা শেষ হলো। পঞ্চম প্যারা হচ্ছে কনক্লুজন। To tell the truth, I finished a colorful lesson in my life through such kind of an interesting journey. It was one of my most memorable days of my life. I shall never forget that day. A journey by topic word, এখানে কি বসবে টপিক। A journey by topic word was both pleasant and educational. It helps us observe natural beauty and understand different kind of people. এই শেষ হলো আমাদের এই রচনাটি। এই রচনা দিয়ে আমরা 5টি রচনা লিখতে পারবো এবং শিক্ষকরা ফুল মার্ক দিবে ইনশাল্লাহ, কারণ এইগুলা নিজের ভাষায় লেখা হয়েছে। তো আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি এই লেটার, ডায়লগ, ইমেইল লেখার টেকনিক জানতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।